বন্ধু বলো, তোমার জন্য এরকম নিঃস্বার্থ কে কেঁদেছে? তুমি যাকে দেখছো তোমার পাশের বন্ধু, তুমি তাকে বন্ধু মনে করছো। শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সারা দুনিয়াটা স্বার্থ, সারা দুনিয়া স্বার্থের পিছনে চলে। যতদিন খাওয়াতে পারবে বন্ধুর অভাব নাই, যতদিন দিতে পারবে বন্ধুর অভাব নাই। সারা দুনিয়া স্বার্থের পিছনে দৌড়ায়। মানুষকে যতদিন দিতে পারবা ততদিন সম্পর্কের বন্ধুত্ব ঠিক থাকে, ঠিক কিনা? দেওয়া যেই দিন বন্ধ হবে, সেই দিন আপন বন্ধুটাও শত্রুতায় পরিণত হবে। তোমার আপন বন্ধু সেই, তোমার প্রকৃত বন্ধু সেই, তোমার আসল বন্ধু সে যে তোমার জন্য সিজদায় গিয়ে তোমার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে, ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা, মহব্বত আর ভালোবাসা, আন্তরিকতা কাকে বলে? ও বন্ধু, তোমাকে কে দিয়ে বুঝাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবীর বিদায়ের পরে বেলালকে বললেন, বেলাল দাঁড়াও, আজান দাও, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য দাঁড়ালেন। যখনই তিনি আল্লাহু আকবার বলেন, কোন রকম নিজের কণ্ঠটা ঠিক ধরে রাখতে পারেন, এরপরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখনই তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে যান, সাথে সাথে কণ্ঠটা বন্ধ হয়ে আসে। কয়েকবার চেষ্টা করলেন, মুখ দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারে না। কি হলো বেলাল, তুমি আজান দিতে গিয়ে থেমে যাচ্ছ কেন? কেন থামবো না বলো? আমি তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় রাসূল দুনিয়ায় থাকতে যে একটা আনন্দ পেতাম, রাসূলকে সামনে রেখে আজান দিতাম, সেই রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি কি করে আজানটা দেই? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে গেলেই তো আমার শরীর কাঁপতে কাঁপতে আমার কণ্ঠ বন্ধ হয়ে আসে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো আমাকে ক্রয় করেছেন, আমি আপনার ক্রয় করা গোলাম। আপনি যদি আমাকে মেহেরবানি করে আজাদ করে দেন, অথবা আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি এই মদিনা ছেড়ে চলে যাই, আর আমি আজানের দায়িত্বটা বাদ দিতে চাচ্ছি। বলছে, বেলাল, আল্লাহর নবীও চলে গেলেন, আর তুমিও চলে যেতে চাচ্ছ, আজানের দায়িত্ব নিতে চাচ্ছ না, তো আমরা কে নিয়ে বাঁচবো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, আমি মদিনায় যদি থাকি তো আমি স্ট্রোক করে এমনিতেই মারা যাব। কেন কেন, কি হয়েছে বলো? বেলাল বলছেন, আমি যখন মদিনায় হাঁটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তাগুলোতে হেঁটেছেন, সেই রাস্তাগুলোর দিকে যখন তাকাই, আমি বেলাল পাগলের মতো হয়ে যাই। রাসূল যেখানে বসেছেন সেই দৃশ্যটা যখন দেখি, রাসূল যেখানে নামাজ পড়েছেন সেই দৃশ্যটা যখন দেখি, আমি বেলাল পাগলের মতো হয়ে যাই। রাসূল নাই, তার দৃশ্য দেখলে আমার মনে চায় আমি নিজেই মাটির তলে ঢুকে যাই। আল্লাহু আকবার। কি দিয়ে তোমাকে বুঝাই ভালোবাসা, আন্তরিকতার মায়া কি জিনিস, মহব্বত কি জিনিস? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তুমি এমন কিছু বন্ধু রেখে যাও, যেই বন্ধু তুমি দুনিয়া থেকে বিদায় হলে পরে তোমার জন্য চোখের পানি ফেলে কাঁদবেন, তোমার জন্য জানাজার নামাজে দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসায় দিবেন। এমন বন্ধু দুনিয়ায় রেখে যাও, এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যারা তোমার হেদায়েতের চিন্তা করে, তোমাকে গুনাহ থেকে বাঁচাতে চান, ঠিক কিনা? তুমি কাকে বন্ধু বানাও? যে তোমাকে তাস খেলা শিখায়। তুমি এমন লোককে বন্ধু বানিয়েছো যে তোমাকে বিড়ি আর সিগারেট খাওয়া শিখিয়েছে। তুমি এমন লোকের সাথে বন্ধুত্ব রেখেছো যে তোমাকে হারামের দিকে নিয়ে যায়। তুমি এমন লোকের সাথে বন্ধুত্ব রেখেছো যে তোমাকে নাচ গান পর্নোগ্রাফির লিঙ্ক পাঠায়, যে তোমার চরিত্র নষ্ট করে। সে বন্ধু নামের কলঙ্ক, ও বন্ধু নয়, তোমার শত্রু। এটা বন্ধু নয়। আল মারউ আলা দীনি খলিলিহি। মানুষ তার বন্ধুর আদর্শে আদর্শবান হয়। এজন্য কাকে তুমি বন্ধু বানাও? দোস্ত, তোমার আদর্শ দেখে আমি বড় অবাক। তোমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত তোমার পুরো বডি আর শরীরের দিকে যদি তাকাই, তাহলেই তো আমি বুঝি তুমি কাকে বন্ধু বানিয়েছ। তুমি বলো, তোমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত প্রত্যেকটা স্টাইল হচ্ছে ইহুদির স্টাইল, প্রত্যেকটা স্টাইল হচ্ছে খ্রিস্টানের স্টাইল। তোমার মাথার চুলটা পর্যন্ত অমুসলিমদের স্টাইলে কেটেছো। আপনি যান
ওই যে সেলুন দোকানে গিয়ে দেখেন, সেলুন দোকানে মাথার উপরে তারা কিছু ছবি ঝুলিয়ে রাখে, মেসির ছবি, রোনালদোর ছবি, বিভিন্ন নায়ক আর খেলোয়াড়দের ছবি। তুমি এক এক মাসে গিয়ে এক এক স্টাইলে চুল কাটো। তোমার চুল কাটার স্টাইল হয় মেসির স্টাইল, তোমার চুল কাটার স্টাইল হয় নায়ক আর খেলোয়াড়দের স্টাইল, তোমার পোশাকের স্টাইল সেই অমুসলিমদের স্টাইল, তোমার বিয়ের পদ্ধতি অমুসলিমদের পদ্ধতি, তোমার সন্তান জন্ম হওয়ার পরে তুমি জন্মদিন পালন করেছো সেই অমুসলিমদের স্টাইলে, তোমার ব্যবসার পদ্ধতি সেই অমুসলিমদের পদ্ধতি, তোমার খানার স্টাইল সে অমুসলিমদের স্টাইল, তোমার পোশাকের স্টাইল সেই অমুসলিমদের স্টাইল। আবার তুমি নিজেকে শেষে আবার নিজেকে পরিচয় দাও মুসলিম। কে তোমাকে মুসলিম বলে? ঠিক কিনা? তুমি যখন দুনিয়া থেকে বিদায় হবে, তোমাকে যখন মাটির তলে কবরে রাখা হবে, তখন বলা হবে বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি, বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে তোমাকে কবরে রাখা হবে। কিন্তু বলো বন্ধু, রাসূলের উম্মত হিসেবে তোমার জীবনের কোন আদর্শে রাসূলের উম্মত হিসেবে তুমি পরিচয় দিয়েছো? তুমি কি পরিচয় দিয়েছো বলো? তোমার জন্য কেঁদেছেন, তোমার জন্য কেঁদেছেন, আর সেই নবীর জন্য তোমার বিন্দু পরিমাণ ভালোবাসা নাই। ভালোবাসা কাকে বলে তাই তো বুঝো না। তোমার ভালোবাসা আছে মেসির জন্য। গত এক মাস আগে বিশ্বকাপ খেলা গিয়েছে, সেই বিশ্বকাপ খেলায় ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে তুমি রাতের পরে রাত কাটিয়েছো। তুমি মেসির জন্য দোয়া করেছো, তুমি রোনালদোর জন্য দোয়া করেছো, তুমি তোমার পছন্দের খেলোয়াড়দের জন্য দোয়া করেছো। বলো তুমি তোমার নবীর জন্য কয়দিন দোয়া করেছো? বলো তুমি রাতের পরে রাত কাটিয়ে কয়দিন তুমি তোমার নবীর উপরে দুরূদ পড়েছো? ঠিক কিনা? তোমার সারা জীবনে একটা রাত খুঁজে পাওয়া যাবে না, একটা রাত তুমি তোমার মায়ের জন্য দোয়া করেছো, এমন ইতিহাস তোমার জীবনে নাই। রাত কাটিয়ে বাবার জন্য দোয়া করেছো, এমন ইতিহাস তোমার জীবনে নাই। রাত কাটিয়ে তুমি তোমার নবীর উপরে দুরূদ পড়েছো, এমন ইতিহাস তোমার জীবনে নাই। তবে রাত কাটিয়ে তুমি অমুসলিমদের খেলা দেখেছো, এমন ইতিহাস তোমার জীবনে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বন্ধু, তোমরা যারা আমার আলোচনা শুনো, আপনারা যারা আমাকে ইন্টারনেটে দেখেছেন, আপনারা খুব ভালো করে জানেন আমি কানের মজা দেওয়ার জন্য কথা বলি না, বলতে পারি না। আপনি যদি মাহফিলে এই উদ্দেশ্যে বসেন, দেখি বক্তার সুরটা কেমন লাগে, দেখি বক্তার কত গরম বক্তব্য দিতে পারে, দেখি বক্তার সুরটা কত ভালো। ও বন্ধু, আমি সুর দিয়ে কথা বলি না, আমি গরম দেখাতে চাই না তোমাকে। বন্ধু, আমি রং আর ঢং দেখাতে পারি না। আমার বক্তব্যে কোনো রং নাই, ঢং নাই, ছন্দ নাই, তাল নাই, সুর নাই। তবে আল্লাহর কসম, আমার প্রত্যেকটা কথায় ভালোবাসা আছে। আমি চাই তুমি পরিবর্তন হও, আমি চাই তুমি চেঞ্জ হও। যদি তোমার মাঝে একটু পরিবর্তন আসে, এই মাহফিল সফল হবে, এই যুবকদের পরিশ্রম সফল আর সার্থক হবে। ঠিক কি না? নিজেকে পাল্টাতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। বন্ধু, এইভাবে জীবন যাবে না। তুমি দুনিয়া থেকে বিদায় হলে পরে সেই কবরে তোমার যে নবীকে লাগবে, কিয়ামতের মাঠে যেই নবী সুপারিশ ছাড়া তুমি দুনিয়া থেকে বিদায় হতে পারবে না। সেই নবীকে ভালোবাসার চেষ্টা করো। জানো তুমি ভালোবাসা কাকে বলে? জানো? সুবহানাল্লাহ। একজন সাহাবী বক্তব্য দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে এসে সেই সাহাবীর পিঠে একটা খোঁচা দিয়ে পিঠে একটা খোঁচা দিয়ে বললেন, মাশাআল্লাহ, খুব ভালো বক্তব্য দিয়েছো। খোঁচাটা খাওয়ার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইস্তাবিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে খোঁচা দিয়েছেন, আমিও আপনার পিঠে খোঁচা দিব। আপনি আমাকে যেমন খোঁচা দিয়েছেন, আমি এটার প্রতিশোধ নিব। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তুমি যদি খোঁচা দিতে চাও আমি রাজি আছি, অসুবিধা নেই। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার দিকে তাকিয়ে আছেন, আপনি আমার পিঠে খোঁচা দিয়েছেন, আমিও আপনার পিঠে খোঁচা দিব। আপনি সামনের দিকে তাকান। আল্লাহর নবী সামনের দিকে তাকালেন। আবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার খালি গায়ে খোঁচা দিয়েছেন, আর আপনার গায়ে চাদর আছে, চাদরটা সরায় ফেলেন, আমি আপনার খালি গায়ে খোঁচা দিতে চাই। বলল, ঠিক আছে, চাদরটা খুলে ফেললেন। সাহাবী যেইভাবে বললেন, আল্লাহর নবী
সেইভাবে রাজি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে তাকান। আল্লাহর নবী চাদরটা খুলে সামনের দিকে তাকায় আছেন। পিছন দিক থেকে সাহাবী এসে পিঠে খোসা দিবে দূরে থাক, উল্টো পুরো পিঠে চুমু দেওয়া শুরু করলেন, পুরো পিঠে আদর দিতে লাগলেন। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি বলেছ খোঁচা দিয়ে প্রতিশোধ নিবে, আর এখন দেখছি তুমি আমার পিঠে চুমু দিতে লাগছো, ঘটনা কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ কি করে বুঝলেন আপনি? আমরা তো সেই সাহাবী, আমরা আমাদের জীবনের বিনিময়ে আমরা আপনার সম্মান রক্ষা করতে চাই, আমরা আপনার পিঠে খোঁচা দিব কোত্থেকে? বরং আমার বহুদিনের আশা আপনাকে জড়িয়ে ধরে চুমু খাবো, আজকে সেই সুযোগ পেলাম, তাই আপনাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছি। আল্লাহু আকবার। বলো তুমি তোমার জীবনে কয়টা দিন তুমি এইভাবে আশা পোষণ করেছো? কয়টা দিন তুমি বুঝো ভালোবাসা কাকে বলে? তুমি বুঝো ভালোবাসা কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন। মদিনার লোকেরা জানতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে আসবে। যেই দিন থেকে শুনেছেন সেই দিন থেকে মদিনার লোকদের ঘুম হারাম হয়ে গেল। প্রত্যেকটা দিন এসে তাকায় থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট ছিল, ছোট বাচ্চা। সে বলছে, আমরা বাচ্চা যারা ছিলাম আমরা এসে মদিনার রাস্তার দিকে তাকায় থাকতাম, প্রতিদিন পাহারা দিই, আল্লাহর নবী যে কোন দিন আসবে। মাঝে মাঝে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি খেজুর গাছের উপরে উঠে এইভাবে উপরে উঠে উকি দিয়ে তাকায় দেখতাম কখন আল্লাহর নবী আসবে। একদিন আল্লাহর নবী চলে আসলেন। মদিনায় আসার পরে সেই দিন যেন মদিনায় খুশির বন্যা চলছে, সেই দিন মদিনায় যেন আনন্দের বন্যা চলছে। আমি চিন্তা করতে লাগলাম যে আমি কি করব, আল্লাহ রসুলকে কি দিয়ে সম্মান করব। মাকে গিয়ে বললাম, মা, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মাকে গিয়ে বললাম, মা আল্লাহর নবী তো এসেছে, তাড়াতাড়ি চলো। মা আনাসকে নিয়ে বললেন, আমার মা আমাকে নিয়ে গেলেন, নিয়ে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মদিনায় এসেছেন, মদিনার প্রত্যেকটা মা যে যা পেরেছে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছেন, কিন্তু আমি তো এক অভাবী গরিব দুঃখী মানুষ, আপনাকে দেওয়ার মতো কোনো হাদিয়া আমার কাছে নাই। তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা হাদিয়া আছে। আমার এই আনাস ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটাকে আমি আপনার কাছে হাদিয়া দিয়ে যেতে চাই। আপনি আমার এই বাচ্চাটাকে আপনার গোলাম হিসেবে রাখবেন। কাফের মুশরিকরা যদি আঘাত করে আমার এই আনাসকে সামনে রাখবেন। আনাস দুনিয়ার থেকে বিদায় হোক, তবে আপনি বেঁচে থাকেন। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা, মহব্বত আর ভালোবাসা, আন্তরিকতা কাকে বলে? ও বন্ধুত্বকে কি দিয়ে বুঝাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবীর বিদায়ের পরে বেলালকে বললেন, বেলাল দাঁড়াও, আজান দাও, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য দাঁড়ালেন। যখনই তিনি আল্লাহু আকবার বলেন, কোন রকম নিজের কণ্ঠটা ঠিক ধরে রাখতে পারেন, এরপরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখনই তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে যান, সাথে সাথে কণ্ঠটা বন্ধ হয়ে আসে। কয়েকবার চেষ্টা করলেন, মুখ দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারে না। কি হলো বেলাল, তুমি আযান দিতে গিয়ে থেমে যাচ্ছ কেন? কেন থামবো না বলো? আমি তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় রাসূল দুনিয়ায় থাকতে যে একটা আনন্দ পেতাম, রাসূলকে সামনে রেখে আজান দিতাম, সেই রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আমি কি করে আজানটা দেই? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে গেলেই তো আমার শরীর কাঁপতে কাঁপতে আমার কণ্ঠ বন্ধ হয়ে আসে। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন আপনি তো আমাকে ক্রয় করেছেন, আমি আপনার ক্রয় করা গোলাম। আপনি যদি আমাকে মেহেরবানি করে আজাদ করে দেন, অথবা আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি এই মদিনা ছেড়ে চলে যাই, আর আমি আজানের দায়িত্বটা বাদ দিতে চাচ্ছি। বলছে, বেলাল আল্লাহর নবীও চলে গেলেন, আর তুমিও চলে যেতে চাচ্ছ, আজানের দায়িত্ব নিতে চাচ্ছ না, তো আমরা কে নিয়ে বাঁচবো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন আমি মদিনায় যদি থাকি তো আমি স্ট্রোক করে এমনিতেই মারা যাব। কেন?
কি হয়েছে বলো? বিলাল বলছেন, আমি যখন মদিনায় হাঁটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তাগুলোতে হেঁটেছেন সেই রাস্তাগুলোর দিকে যখন তাকাই, আমি বিলাল পাগলের মতো হয়ে যাই। রাসূল যেখানে বসেছেন সেই দৃশ্যটা যখন দেখি, রাসূল যেখানে নামাজ পড়েছেন সেই দৃশ্যটা যখন দেখি, আমি বিলাল পাগলের মতো হয়ে যাই। রাসূল নাই, তার দৃশ্য দেখলে আমার মনে চায় আমি নিজেই মাটির তলে ঢুকে যাই। আল্লাহু আকবার। কি দিয়ে তোমাকে বুঝাই ভালোবাসা, আন্তরিকতার মায়া কি জিনিস, মোহব্বত কি জিনিস। ওহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খবর ছড়িয়ে পড়ল, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এই কথা শোনার পরে মদিনার বিবি, মদিনার বৃদ্ধ, আবাল বনিতা, শিশু, বাচ্চারা পর্যন্ত ওহুদের প্রান্তরের দিকে দৌড়াতে লাগলো। সবাই একটাই কথা, আল্লাহর নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তো আমরা বেঁচে থেকে লাভটা কি? এক বৃদ্ধা মহিলা দৌড়াতে লাগলেন, জিজ্ঞেস করছেন আল্লাহর নবী কোথায়? একজন এসে বলছে, আরে রাসূলের খবর এখনো জানি না, তবে এতটুকু জানি তোমার বাপ দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলছে আমার বাবার খবর জানতে চাই না, জানতে চাই আমার নবী কেমন আছে। আরেকটু দূর সামনে যাওয়ার পরে বলছে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলছে স্বামীর খবর জানতে চাই না, আল্লাহর নবী কেমন আছে বলো। বলছে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে। বলছে সন্তানের খবর জানতে চাই না, আল্লাহর নবী কেমন আছে বলো। একটু দূর যাওয়ার পরে সাহাবীরা বলছেন যে হ্যাঁ, আল্লাহ রাসূল জীবিত আছে। বলছে শুধু বললেই হবে না, আমি এই দুই চোখ দিয়ে একটু আল্লাহর নবীকে দেখতে চাই। রাসূলের কাছে গেলেন, যখন দেখলেন রাসূল জীবিত আছে, মহিলা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বাদাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পরে আমার বাবা হারানোর ব্যথা, আমার সন্তান আর আমার স্বামী হারানোর ব্যথা, দুনিয়ার সব ব্যথা ভুলে গিয়েছি, সবাই চলে যাক, আপনি বেঁচে থাকেন। আল্লাহু আকবার। আপনি বেঁচে থাকেন। বন্ধু তোমাকে বলছি, বলো তুমি তোমার জীবনে কয়দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করে চোখের পানি ফেলেছো? তোমার জীবনে এমন একটা ইতিহাসও নেই। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলেন নবী, আমি আপনার মনটাকে বিশাল করে দিয়েছি। মানুষের হাজার নির্যাতনের পরেও কাফের মুশরিকদের কত নির্যাতন, শিয়াবে আবি তালেবের ভিতরে 3 বছর জেলখানায় আটকে রেখেছে। এই 3টা বছর গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছে, শুধুমাত্র গাছের পাতা, শুধুমাত্র গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছে। তারপরেও তিনি উম্মতের বিরুদ্ধে বদদোয়া করেন নাই। ওহুদের তায়েফের লোকেরা মেরে রক্তাক্ত করেছেন, এত রক্তাক্ত করেছেন নিজের গায়ের রক্তে নিজের জুতা পর্যন্ত আটকে গিয়েছে। হুঁশ বেহুশ হয়ে গেলেন, আঘাতে আঘাতে বেহুশ হয়েছেন। হুঁশ আসার পরে তিনি আল্লাহর কাছে উল্টো দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির উম্মতি ফাইন্নাহুম লা ইয়াকিলুন লা ইয়ালামুন। রব আমার উম্মতকে মাফ করে দাও, তারা বুঝতে পারে নাই। নবী আপনার মনটাকে আমি বিশাল করে দিয়েছি, যার কারণে হাজারো নির্যাতন আপনি সহ্য করতে পারেন। আলাম নাশরাহ লাকা সাদরাকের আরেক ব্যাখ্যা, নবী আমি আপনার মনটাকে এত বিশাল করে দিয়েছি, আপনার মাঝে সংকীর্ণতা বলতেই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা একটা চাদর জমা দিলেন, চাদর হাদিয়া দিলেন, চাদর একটা নিজ হাতে সেলাই করে একটা চাদর কাপড় হাদিয়া দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড়টা পেয়ে, নতুন সেই কাপড়টা পরে মাত্র মসজিদে আসলেন। মসজিদে আসার সাথে সাথেই এক সাহাবী বলল, মা আহসানা হাদিহি ইয়া রাসূলুল্লাহ, এই পোশাকটা কতই না সুন্দর, যদি পোশাকটা আপনি আমাকে দিয়ে দিতেন। আল্লাহ রাসূল শুনতে দেরি হয়েছে, সাথে সাথে বললেন, সাহাবী একটু অপেক্ষা করো, আমি পরিবর্তন করে নিয়ে আসি। সেই নিজের পরনের পোশাকটা খোলার জন্য বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে সেটা খুলে আবার সেই পুরাতনটা পরে মসজিদে আসলেন। রাসূল যাওয়ার পরে সাহাবীরা যিনি চেয়েছেন তাকে ধমক দিয়ে বলছে, তুমি কেন আল্লাহ রাসূলের কাছে চাইতে গেলে? তুমি কি জানো না, মা সুইলা রাসূলুল্লাহি শাইআন ইল্লা আতাহু, আল্লাহ রাসূলের কাছে কোনো কিছু চাইলে তিনি জীবনে কোনোদিন না বলেন নাই। কেন তার এই নতুন পোশাকটা চাইতে গেলে? এতদিন পর্যন্ত পুরাতন পোশাক পরে আছে, সিলাই করা তালি দেওয়া জামা পরে পরে নিজের জীবনটা কাটাচ্ছে, নতুন এই কাপড়টা কেন চাইতে গেলে? সাহাবী বললেন, শোনো, আমাকে তোমরা ধমক দিও না, আমি আসলে লোভে পড়ে কাপড়টা চাই নাই। আমি কাপড়টা চেয়েছি, এই রাসূলের গায়ের এই কাপড়টা যদি আমি পাই, এটাকে আমি ভাঁজ করে রেখে দিব। আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কাপড়টা দিয়ে আমার কাফন আর দাফনের ব্যবস্থা হবে, এজন্যই আমি চেয়েছি, লোভে পড়ে চাই নাই। আল্লাহু আকবার।
আমি এই জন্য চেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় গেলেন, নিজের পরনের পোশাকটা খুলে এসে ওই সাহাবীকে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পরনের পোশাক পর্যন্ত দান করে দিলেন। আর আমরা তো মাশাআল্লাহ কি বলবো, দুঃখের কথা, মাহফিলের জন্য কালেকশন করতে গেলে, মাদ্রাসার জন্য কালেকশন করতে গেলে চোখের দিকে তাকান যায় না। আবার কেউ যদি দেয়ও, মাসে হয়তো 5,000 10,000 টাকা দেয়, তার বাম্পার কাকে দেখে, তার বাম্পারের কারণে বছরে বছরে ইমামের চাকরি যায় আসে, মাসে মাসে ইমাম আর খতিবের চাকরি যায় ওই মাসে কিছু কিছু যে দেয় তার বাম্পারের কারণে। আছে কিনা? আপনার একজন মসজিদের জন্য দান করছে 5,000 টাকা, দান করে ইমাম সাহেবকে বলছে, হুজুর আমার নামটা লিখে একটা রিসিট দেন। তো ইমাম সাহেব নাম লিখছে, নাম লিখে রিসিট দেওয়ার সময় ওনার হাতে দিছে। উনি দেখে কয়, হুজুর আপনারা আসলে মানুষ হইলেন না কেন? আপনারা হুজুর ভালো করে জানেন যে নামটা কিভাবে লিখতে হয়, এটা আগে শিখবেন, তারপরে হুজুর ইমামতি করবেন। আপনি নামটাও ঠিক করে লেখেন নাই। তো হুজুর তো বেকুব হয়ে গেলেন। আরে কি করলাম চাচা, কোনো ভুল করছে? না ভুল টুল না, সব ঠিক আছে, কিন্তু আপনি নামটা লেখার সময় একটু চিন্তা করে লিখবেন না। আমি যে গত বছর হজ করছি, আপনারা দাওয়াত দিয়ে খাওয়াইছি, মনে নাই? নাম লিখছে, কিন্তু নামের শুরুতে কি দেয় নাই? হাজি দেয় নেই। এই জন্য হুজুরের উপরে মাথা গরম। ও বন্ধু দোস্ত, তোমাকে কি দিয়া বুঝাই? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে দান করতেন, দুই হাতে এমন ভাবে দান করতেন, কৃপণতার চিন্তাও করতেন না, অভাবের কোনো চিন্তাই করতেন না, বিশালতা ছিল। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আপনার মনটা আমি বিশাল করে দিয়েছি, নবী আমি আপনার মনটা বিশাল করে দিয়েছি, এত বিশাল করে দিয়েছি সারা পৃথিবীর মানুষও যদি আপনার উপরে নির্যাতন করে, আপনি কোনো বদদোয়া করেন না, আপনি তাদের বিরুদ্ধাচারণ করেন না, বরং আপনি তাদেরকে অকাতরে ক্ষমা করতে জানেন। আল্লাহু আকবার বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক।